আবারও আমরা ইউরোপীয়দের সাথে আলোচনা ও কথোপকথনের মধ্যে ছিলাম, যা মাত্র 2 দিন আগে জেনেভায় হয়েছিল, যখন এবার আমেরিকানরা তা ভেস্তে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সুতরাং আমরা কূটনীতির মধ্যে ছিলাম, কিন্তু আমাদের উপর সামরিক হামলা করা হয়েছে। তাই এটি ইরান নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রই কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা আলোচনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে যখন আমাদের সাথে আলোচনার মধ্যেই তারা ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে, যদি না সরাসরি নির্দেশ দিয়ে থাকে ইরানের পরমাণু সুবিধাগুলোতে হামলা করার। আমি মনে করি তারা প্রমাণ করেছে যে তারা কূটনীতির মানুষ নয় এবং তারা শুধুমাত্র হুমকি ও শক্তির ভাষা বোঝে। আর এটি খুবই দুঃখজনক। মার্কিন যুক্তরাষ্ট্র দেখিয়েছে যে তাদের জাতিসংঘ সনদের প্রতি কোন শ্রদ্ধা নেই, আন্তর্জাতিক আইনের প্রতি কোন শ্রদ্ধা নেই, বিশ্ব পরিচালনা এবং বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পর্কিত কোন আন্তর্জাতিক আইনের প্রতি তাদের কোন সম্মান নেই। এমন কোন লাল রেখা নেই যা তারা অতিক্রম করেনি। এবং সর্বশেষ এবং সবচেয়ে বিপজ্জনকটি ঘটেছে গত রাতে, যখন তারা পরমাণু সুবিধাগুলোতে হামলা করে একটি বিশাল লাল রেখা অতিক্রম করেছে। আমি জানি না কূটনীতির জন্য আর কতটুকু জায়গা অবশিষ্ট আছে। আমরা এখন ক্ষয়ক্ষতি হিসাব করছি। এবং যেমন আমি বলেছি, ক্ষয়ক্ষতি শুধুমাত্র আমাদের পরমাণু সুবিধার জন্য নয়, ক্ষয়ক্ষতি হয়েছে জাতিসংঘ সনদের জন্য। গত রাতে শুধু ইরানের সুবিধাগুলোই বোমাবর্ষণ করা হয়নি, জাতিসংঘ সনদও বোমাবর্ষণের শিকার হয়েছে। অপ্রসারণ শাসন এবং এনপিটি ও গত রাতে আমেরিকানদের দ্বারা আক্রান্ত হয়েছে। এবং আন্তর্জাতিক আইন ও আইনের শাসনও আক্রান্ত হয়েছে। তাই এখন আমাদের দেখতে হবে কূটনীতির জন্য কতটুকু জায়গা বাকি আছে এবং আমরা সিদ্ধান্ত নেব। আমি টিআরটি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তর করতে চাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানকে এখন শান্তি করতে হবে, নতুবা ভবিষ্যতে হামলাগুলো আরও অনেক বড় এবং সহজ হবে। তাই ওয়াশিংটনের এই হুমকির প্রতি তেহরান কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে? ধন্যবাদ। আমি মনে করি এটি ইরানের কাছে প্রতিক্রিয়া জানানোর বিষয় নয়। জাতিসংঘ সনদের বিরুদ্ধে এমন স্পষ্ট হুমকির বিরুদ্ধে সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া জানানো উচিত। ইরান কোন ভুল করেনি? আমরা বুঝতে পারছি না কেন ইরানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে হামলা করা উচিত যে ইরান পরমাণু অস্ত্র চাইছে। এখন 20 বছরেরও বেশি সময় ধরে আমরা প্রমাণ করার চেষ্টা করছি যে আমাদের শান্তিপূর্ণ পরমাণু প্রকল্প আসলে শান্তিপূর্ণ এবং শান্তিপূর্ণই থাকবে। আমরা তথাকথিত P5+1 এর সাথে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি এবং আমরা একটি চুক্তিতে পৌঁছেছি যা সমগ্র বিশ্ব কূটনীতির একটি অর্জন হিসেবে উদযাপন করেছে। এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্রই সেই চুক্তি থেকে সরে গেছে এবং তাদের নিষেধাজ্ঞাগুলো পুনরায় আরোপ করেছে এবং তাদের হুমকিগুলো আবার শুরু করেছে। আবার আমরা একই প্রশাসনের সাথে আলোচনা করছিলাম, তারপর হঠাৎ তারা আমাদের উপর হামলা করার সিদ্ধান্ত নেয়, প্রথমে ইসরায়েল দ্বারা, তারপর নিজেরাই। এবং এখন তারা আমাদের আরও হামলার হুমকি দিচ্ছে। তাই এটি ইরানের কাছে নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বিষয়টিকে নিন্দা করা এবং প্রতিরোধ করার দায়িত্ব, নতুবা আন্তর্জাতিক আইনের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। বিশ্ব নিরাপত্তার জন্য আন্তর্জাতিক আইনের কিছুই অবশিষ্ট থাকবে না। নিরাপত্তা পরিষদকে তার ভূমিকা পালন করা উচিত, এই ধরনের হুমকিগুলো নিন্দা ও প্রতিরোধ করার দায়িত্ব পালন করা উচিত। আমরা অবশ্যই আমাদের স্বার্থ রক্ষা করব, আমরা অবশ্যই আমাদের ভূখণ্ডের অখণ্ডতা, আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের জনগণকে রক্ষা করব। এবং আমি খুবই আনন্দিত যে আমাদের জনগণ এখন পুরোপুরি বুঝতে পেরেছে যে তারা ইরানি জনগণের বিরুদ্ধে কী ধরনের অবিচার করছে। তারা ঐক্যবদ্ধ এবং সরকারের সাথে সংহতিতে রয়েছে এবং আমরা যে কোন আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াব। ইসরায়েলের গণহত্যার উপর পশ্চিমের অবস্থান আপনি কিভাবে মূল্যায়ন করেন? ইসরায়েলের কথিত অবৈধ পরমাণু অস্ত্রের কথা কেউই উল্লেখ করে না। জার্মান চ্যান্সেলরও বলেছেন যে ইসরায়েল আমাদের জন্য নোংরা কাজ করছে। তাহলে আপনার প্রতিক্রিয়া কি? ধন্যবাদ। আমি কি বলবো? আপনি সবই বলে দিয়েছেন যে ইরান একটি পরমাণু সশস্ত্র পরাশক্তি এবং একটি পরমাণু সশস্ত্র শাসনের দ্বারা আক্রান্ত হচ্ছে। এবং ইরান, যেমন আপনি জানেন, একটি পরমাণু অস্ত্রহীন দেশ। এটি অবশ্যই নিন্দা করা উচিত। যদি না করা হয়, তবে সমগ্র অপ্রসারণ শাসন ক্ষতিগ্রস্ত হবে এবং পরাজিত হবে। ইরান এনপিটি এর একজন প্রতিশ্রুতিবদ্ধ সদস্য। কিন্তু এনপিটি আমাদের রক্ষা করতে সক্ষম নয়। তাহলে কেন ইরানের মতো বা অন্য কোন দেশ যারা শান্তিপূর্ণ পরমাণু শক্তি চায় তাদের শান্তিপূর্ণ কর্মকাণ্ডের জন্য এনপিটি এর উপর নির্ভর করা উচিত? এটি খুবই দুঃখজনক যে ইসরায়েল, যেমন জার্মান চ্যান্সেলর বলেছেন, একটি নোংরা কাজ করছে। এবং যাই হোক, তারা সেই নোংরা কাজকে সমর্থনও করেছে। এটি একটি লজ্জার বিষয়।
তারা জানে যে ইসরায়েল একটি নোংরা কাজ করছে এবং তারা তা সমর্থন করে এবং তারা তাকে এটি করার সব অধিকার দেয় এবং তারা এটিকে আত্মরক্ষা বলে অভিহিত করে। এটি সত্যিই লজ্জাজনক। ক্ষমা করুন, আমি মনে করি আমি এই অবস্থানে নেই যে গত রাতে আমেরিকানরা যা করেছে তার জবাবে আমরা কি করতে যাচ্ছি তা প্রকাশ করতে। আমি শুধু এই সত্যটি নিয়ে কথা বলেছি যে এনপিটি ইরান এবং এর শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং এটি একটি গুরুতর চ্যালেঞ্জ।